রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার লাভপুরে সভা ও মিছিল করেছিলেন। ঠিক তার 5 দিন পর সোমবার বিকেলে হাজার দশেক তৃণমূলের কর্মী সমর্থক নিয়ে পাল্টা সভা ও মিছিল করল লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেস। সভামঞ্চ থেকে বিধায়ক অভিজিৎ সিংহ বলেন, বিজেপি বাইরে থেকে লোক নিয়ে এসে সভা করেছিল লাভপুরে। একই সঙ্গে তিনি উন্নয়নের খতিয়ানও তুলে ধরেন। তিনি আরও জানান, তৃণমূলের সুযোগ সুবিধা ভোগ করেই কেউ কেউ এখন বিজেপিতে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু সেই নৌকা ডুববেই। এদিন মিছিলটি লাভপুর স্টেডিয়াম ময়দান থেকে শুরু করে সিনেমাতলা সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়। সভায় উপস্থিত ছিলেন বোলপুরের সাংসদ অসিত মাল, বিধায়ক অভিজিৎ সিংহ, তৃণমূলের সহসভাপতি আব্দুল মান্নান সহ লাভপুর ব্লক স্তরের অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক অভিজিৎ সিংহ বলেন, বেঈমানদের সঙ্গে কেউ হাত মেলাবেন না। যারা লাভপুরে বিজেপি করছে তারা তৃণমূল থেকে বহু সুযোগ পেয়েছে, তারা বিজেপির নৌকায় উঠতে চাইছে। লাভপুর থেকে ক্যামেরায় অনুকূল গড়াইয়ের সাথে শুভদীপ গুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। অঞ্চলে অঞ্চলে সভা চলছে, সেই সভা প্রায় শেষের দিকে। এখানে মঞ্চে আমাদের লাভপুর বিধানসভার সাঁইথিয়া 1 ব্লকের সভাপতি সোমনাথ সাধু আছেন, সহ সভাপতি শ্রী সঞ্জীব মজুমদার আছেন। এখন আমাদের সভাগুলো লাভপুর বিধানসভার সাঁইথিয়াতে বড় বড় করে সভা চলছে, কর্মী সভা, তারাও আছেন। আমি শুধু আপনাদের কাছে কয়েকটি কথা বলতে চাই। কয়েকদিন আগে একটা সভা হয়েছে, হতে পারে বিজেপির তরফ থেকে সভা হয়েছে, সভা হতে পারে, গণতন্ত্রের সভার অধিকার আছে, সব রাজনৈতিক দল মিটিং মিছিল করবে, তাদের বক্তব্য রাখবে। কিন্তু আমাদের প্রশ্ন, লাভপুরে মিটিং করলেন, লাভপুরের লোক কত, আর ময়ূরেশ্বরের লোক কত, আর সাঁইথিয়ার লোক কত, আর রামপুরহাটের লোক কত, আর বোলপুরের লোক কত? লাভপুরের 11টা অঞ্চল পুরো বিধানসভা থেকে 300 থেকে 400-র বেশি লোক নাই। আর পুরো এখানে এসে এমন একটা ভাব করলেন যারা বক্তা ছিলেন যে বোধহয় গোটা লাভপুরটাই বিজেপি হয়ে গেছে। ভালো, আজকে আমরা শুধু লাভপুর 11টা অঞ্চলের এই মহামিছিল সভা করেছি, কোনো পাল্টা সভা কেউ ভাবতে পারেন, কিন্তু আমাদের সভা চলে। আমাদের শুধু নির্বাচনের সময় মানুষের কাছে যাই না, আমরা সারা বছর মানুষের সাথে থাকি। আমার এমপি সাহেব থাকে, মান্নান সাহেব থাকে, শ্রী তরুণ চক্রবর্তী থাকে, শোভন চৌধুরী থাকে, প্রবীরদা থাকে, আমাদের সোমনাথ সাধু, সঞ্জীব মজুমদাররা থাকে, আমার অঞ্চল সভাপতিরা থাকে, আমাদের বুথ সভাপতিরা থাকে। আমরা ভোটের সময় শুধু এসে দেখে কিছু গরম গরম কথা বলে দিলাম, মানুষকে বিভ্রান্ত করে দিলাম, আমরা সেই ধরনের রাজনীতি করি না। 2021 সালে বিজেপির প্রার্থী ছিলেন, থাকতেই পারেন, গণতন্ত্রে থাকার অধিকার আছে। বিজেপি, সিপিএম, কংগ্রেস যে কেউ দাঁড়াতে পারেন, তৃণমূল তো অবশ্যই দাঁড়াচ্ছে। আমাদের প্রশ্ন, যারা 21 সালে দাঁড়িয়েছিলেন, আজকে 26 সাল চলে এলো, নির্বাচনের পর তাদেরকে কোথাও দেখতে পেয়েছেন? আমার বিরুদ্ধে যিনি বিজেপির প্রার্থী ছিলেন, কোথাও গিয়ে একবার খবর নিয়েছে? সারা বছর মানুষের অসুখ বিসুখ, থানা, পুলিশ, কোর্ট কাছারি বিভিন্ন থাকে, পিজিতে ভর্তি করা, রক্ত লাগবে, অপারেশন করতে হবে, মেয়ের বিয়ে, বহু কাজ থাকে। রাজনীতির আর একটা নাম হচ্ছে সমাজ সেবা। সারা বছর 5 বছর তো মানুষের পাশে থাকতে হবে, তারপর ভোটের সময় নিশ্চয়ই আসবেন, আসার অধিকার আছে। 5 বছর থাকবো না, শুধু ভোটের সময় আসবো আর মানুষ ভুলে যাবে। সংখ্যালঘু ভাইদের গ্রামে গ্রামে গিয়ে একটা উস্কানিমূলক চেষ্টা করা হয়েছে, আমি জানি। একবারে কুসুমগড়িয়া থেকে নিয়ে, আমাদের ধনডাঙ্গা থেকে নিয়ে, চৌহাট্টা থেকে নিয়ে, হাতিয়া থেকে নিয়ে, মিরবাঁধ, দাঁড়গা, সাউগ্রাম পর্যন্ত বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক চেষ্টা করেছেন।
আমি একটা কথা বলি, সংখ্যালঘু ভাইয়েরা জানে, আমরা হিন্দু মুসলিম সবাইকে বুক দিয়ে আগলে রাখি, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখি, আমরা এলাকায় শান্তি রাখি, আমরা উস্কানি দিয়ে মানুষে মানুষে বিভেদ করি না। আপনারা কি বলেন? 30% ভোট না হলেও হবে। আপনারা কি বলেন? সনাতনীরা ভোট দিলেও হবে। আপনারা মানুষকে ধর্মের মধ্যে দিয়ে ভাগ করার চেষ্টা করেন, আমরা তা করি না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ধর্ম নিজের নিজের উৎসব সবার, তৃণমূল কংগ্রেস সবার, এ দেশ সবার, এ রাজ্য সবার, সবাইকার সমান অধিকার। আমাদের ভারতবর্ষের সংবিধান সেই অধিকার দিয়েছে। মানুষকে শুধু বিভ্রান্ত করা, উস্কানি কেন? গঠনমূলক রাজনীতি নেই, ভালো রাজনীতি নেই। আজকে সংখ্যালঘু ভাইরা বুঝতে পেরেছেন, আজকে তারা বুঝতে পেরেছেন তাদেরকে ভুল পথে নিয়ে গিয়ে আবার লাভপুরে মারামারি হোক, গুলি চলুক, বোমবাজি হোক, কিছু মানুষ আবার কেসে যাক, তাদের হাজার হাজার টাকা খরচা হোক, সেই রাজনীতিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি আপনাদের কাছে করজোরে নিবেদন করব, বিভ্রান্তিমূলক রাজনীতি থেকে দূরে থাকুন, উস্কানিমূলক রাজনীতি থেকে দূরে থাকুন, গঠনমূলক রাজনীতি করুন। যে রাজনীতি মানুষকে সুখ শান্তি সমৃদ্ধি এনে দেবে, মানুষকে এগিয়ে নিয়ে যাবে। লাভপুরের কলেজে MA ক্লাস চালু হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন। আমার লাভপুরের ছেলে মেয়েরা বাড়ির ভাত খেয়ে আজকে MA পড়ছে, তাকে বর্ধমান কলকাতা যেতে হয় না। ওই সে নিয়ে তো কোনো কথা বলছেন না। আজকে লাভপুরের মতো একটি গ্রামীণ এলাকায় আমাদের বাকুলের মাঠে ফায়ার ব্রিগেড গড়ে উঠছে, কই এসে কথা তো বলছেন না। আজকে লাভপুরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দুটো এত বড় বড় ব্রিজ করে দিলেন, কই CPM এর বামফ্রন্টের আমলে তো হয়নি। লাঘাটার ব্রিজ এবং গুনিচিয়ার ব্রিজ, কই একথা তো বলছেন না। আপনারা এসে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করছেন, তৃণমূল কংগ্রেসের সমালোচনা করছেন। দাঁড়িয়ে বলুন যে না, মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার করে দেয়নি। দাঁড়িয়ে বলুন কন্যাশ্রী করে দেয়নি। দাঁড়িয়ে বলুন যে 9, 10, 11, 12 ক্লাসের ছেলে মেয়েরা সবুজ সাথী সাইকেল পায় না। দাঁড়িয়ে বলুন যে আমাদের বাড়িতে বাড়িতে রেশনের বিনা পয়সায় চাল, খাদ্যসাথীর চাল নেই। প্রশ্ন করি, কংগ্রেসকে প্রশ্ন করি, CPM কে প্রশ্ন করি, উন্নয়ন নিয়ে বলার কোনো জায়গা আছে? উন্নয়ন নিয়ে বলতে পারবেন না, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করে দেখিয়ে দিয়েছেন। আরও উন্নয়ন আছে, বলতে গেলে সারা রাত পেরিয়ে যাবে। আমি লাভপুরের মানুষকে বলি, বারবার একটা কথা বলি, এ আনন্দের লাভপুর, এ আমাদের উন্নয়নের লাভপুর। লাভপুর একটা পিছিয়ে পড়া বিধানসভা ছিল। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আজকে লাভপুর সারা পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করছেন, সেই উন্নয়নের সঙ্গে এগিয়ে চলেছে। আর দিল্লিতে যে বিজেপি বসে আছে, কোথায় গেল 15 লক্ষ করে টাকা প্রত্যেকটা ভারতবাসীর অ্যাকাউন্টে পৌঁছে দেবেন? পেয়েছেন? কেউ হাত তুলে বলতে পারবেন 15 পয়সা পেয়েছেন? পাননি। কোথায় গেল? বছরে 2 কোটি করে চাকরি, তাহলে কত হয়? 24-25 কোটি চাকরি। আমরা নয় তৃণমূল করি, আমাদের ঘরের ছেলেমেয়েরা নয় পাবে না। যারা বিজেপি করছেন, দুটো একটা ছিটে ফোটা চাকরি তো তাহলে লাভপুরেও আসতো, একটাও আসেনি। আর শুধু মিথ্যা প্রতিশ্রুতি। ভোটের সময় বহু কথা, সব বোধহয় সোনা দিয়ে মুড়ে দেবে বাংলাকে। 21 সালে নির্বাচনের আগেও এসেছিল, লোকসভার আগেও এসেছিল, আবার বিধানসভার আগে আসতে পারে। গণতন্ত্রে আসার অধিকার আছে। যেই নির্বাচন চলে যায়, যেই ভোট পেরিয়ে যায়, আমাদের দিদি আবার মুখ্যমন্ত্রী হবেন। 26 সালে আবার চতুর্থবারের জন্য আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা।
আমাদের শেষ হয়ে গেছে, যার জন্য আজকে আমরা কেন্দ্রীয়ভাবে সভা করলাম। এখন আমার লাভপুর বিধানসভা ব্লকে সভা চলছে, আমার লাভপুর ব্লকের সভা আজকে শেষ। অঞ্চল সভার পর আজকে আমাদের সিম্পল সভা করলাম। পাল্টা সভা বলে বলা যায়? পাল্টা সভা আমাদের সভা চলে তো, আমাদের সভা তো সারা বছর করে চলে। ভোটের সময় সভা, তারপর তো সভা হয় দেখেছেন আপনারা বলুন। গত 5 বছরে বিধানসভা লোকসভা ছাড়া বিজেপির কোন সভা, কংগ্রেসের কোন সভা, সিপিএম এর কোন সভা আমার লাভপুর বিধানসভায় দেখেছেন? কোথাও দেখেছেন? যখন বিধানসভা ভোট আসে দাঁড়াতে পারে, আসতে পারে। আপনার আমার লাভপুর ব্লকের লোক 300 থেকে 400, আর আপনার ময়ূরেশ্বর, সাঁইথিয়া, রামপুরা সব লোক মিলিয়ে 1500, 2022 লোকের সভা। আর আজকে আমার যা লোক হয়েছে সব আমার লাভপুরের এবং সর্বধর্ম সমন্বয়ের সভা, সব ধর্মের মানুষ আছে। শুভেন্দুবাবু এখানে এসে আপনার নাম করে কটূক্তি করেছেন, সেটা তার অভিরুচি। আমি তো তার জন্য তার কোনো পাল্টা কটূক্তি করতে পারি না। রাজনীতিতে কটূক্তি করা একটা শোভনীয় কাজ। 26 সালে নির্বাচনের পর রেজাল্ট দেখতে পাবেন কোনটা ইজি আর কোনটা টাফ। তৃণমূলের কোর কমিটিকে চোর কমিটি বলে কন্ট্যাক্ট করে সেটা তার মুখের ভাষা, ওই মুখের ভাষা তো আমি ব্যবহার করতে পারবো না। নেপালে নাকি আপনি দুর্নীতির টাকায় মেডিকেল কলেজ তৈরি করলেন, কিন্তু আমার জবাব দেওয়ার কিছুই নেই। কে কি বললো, কে কোথায়, কে চায়ের দোকানে কি বললো, পানের দোকানে কি বললো, নিচে দোকানে বসে কি বললো, তার উত্তর দেবো না। এমনকি আপনাকে টাকা বলে কথা বলতে পারে। বললাম তো, মানুষের ভাষা তার প্রয়োগ তার নিজের উপরে। আমাদের ভাষা, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি, তাদের মুখে কোনো খারাপ ভাষা শুনি, আমরা তার সৈনিক। আমরা কোনো খারাপ কথা বলি না, বলাটা উচিত নয় রাজনীতিতে। আপনি আমাকে বলুন, আপনারা যার নাম করছেন, যে সবার কথা বলছেন, সেখানে আপনারা কোনো উন্নয়নের কথা শুনেছেন? কোনো আপনারা তো ছিলেন তো, কোনো উন্নয়নের কথা, রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জল, মানুষের কর্মসংস্থান, বিভিন্ন প্রকল্প শোনেননি? আর আমরা আজকে যারাই বক্তব্য রাখলাম, আমরা কি বললাম? আমরা যুবশ্রী বললাম, কন্যাশ্রী বললাম, উপশ্রী বললাম, সবুজ সাথী সাইকেল বললাম, আমাদের যারা ইসলাম ধর্মের মানুষ, যার যে মৌলবী সাথে ভাষা কথা বললাম, যারা হিন্দু ধর্মের মানুষ তাদের কথা বললাম, পুরোহিত ভাতা, আমরা বললাম কবরস্থান ঘেরার টাকা, আবার বললাম লাভপুরে কুঞ্জা মন্দির উন্নয়ন। আমরা তো উন্নয়ন নিয়ে বলছি, উন্নয়ন নিয়ে বলবো, আর মানুষ উন্নয়নের সঙ্গে থাকবে। আর এই উন্নয়ন সর্বধর্ম সমন্বয়, সব ধর্মের সব জাতির মানুষ এই উন্নয়ন পায়। লক্ষ্মীর ভান্ডার হিন্দু পায়, ইসলাম ধর্মের মানুষ পায়, খ্রিস্টান পায়, বৌদ্ধ পায়, শিখ পায়, সবাই পায়। যার মেয়ের বিয়ে হয় জাতি ধর্ম বর্ণ দেখে না, আমাদের মুখ্যমন্ত্রী সবাইকে দেয়। খেলা হবে, বিজেপি বলছে যুব ভারতীর মধ্যে পাল্টা খেলা হবে। মানে শুভেন্দু অধিকারী খেলাতে এখন তো ক্রিকেট চলছে, এখন তো ক্রিকেট খেলার সময়। মানে যুব ভারতীর মধ্যে মেসির মতো খেলা উল্টিয়ে যাবে। কি খেলা? খেলা হবে বলেছেন। আজকে তো একটা খেলা উদ্বোধন করে এলাম, আজকেই তো আমি আমার গ্রামে একটা খেলা উদ্বোধন করে এলাম। খেলা তো চলে সারা বছর ধরে, আমরা শুধু ভোটের সময় করি না। আমাদের খেলাধুলো, গান বাজনা, বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান, এটাই তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে বাংলা সংস্কৃতি ঐতিহ্য বলে খেলা আছে। তো ফুটবল তো আমাদের বাংলার একটা অত্যন্ত গৌরবের জায়গা। ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়, বাউল হয়, কবি গান হয়, কীর্তন হয়, ফকিরি গান হয়, সব হয়, যাত্রা হয়, নাটক হয়। এই যে শীতকাল, এই যে সমস্ত ফাংশনের টাইম, এই তো আমাদের মা পুজোরা মেলা আসবেন, দেখবেন কত রকমের খেলা হতো। আমরা আমাদের মানুষদের বলবো, উন্নয়নের সঙ্গে থাকুন, বিভ্রান্ত হবেন না। বিরোধী দল উস্কানিমূলক কথা বলে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে। আবার তারা বোম বারুদ গুলি বন্দুক সেই রাজনীতি ফিরিয়ে আনতে চাইছে। অনেক কষ্ট করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বাংলায় শান্তি নিয়ে এসছেন। আমার লাভপুরেও সেই উস্কানিমূলক রাজনীতি শুরু হয়েছিল। আমার সংখ্যালঘু ভাইদেরকে নিয়ে তারা বুঝেছেন, তাদেরকে আমরা বুঝিয়েছি যে তারা সংখ্যালঘু ভাইদের মধ্যে বিভেদ সৃষ্টি করে, দুটো পক্ষ তৈরি করে তাদের মধ্যে বোমবারুদ করতে চাইছে। এতে সেই সংখ্যালঘু মানুষরাই ক্ষতিগ্রস্ত হবে। এটা বারবার তারা বুঝেছে। জেল খাটবে, কেস হবে, পুলিশ ধরবে, রাত্রে মাঠে সবে। কেন ভাই? উন্নয়ন নিয়ে প্রশ্ন থাকলে বলো। আর এলাকায় যদি কোনো সমস্যা থাকে এসো, দরজা খোলা আছে। তারা বুঝেছে, আজকে সব ঐক্যবদ্ধ, আর ওই ঐক্যবদ্ধ বলে আজকের এই সমাবেশ। সবাই ঐক্যবদ্ধ না,
বিজেপির বিরুদ্ধে আমাদের মুখ খুলতে হবে, যে কোনো বিরোধী দলের পক্ষে এত সুন্দর পরিবেশ বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, এত সুন্দর পরিবেশ লাভপুরে আছে, পরিবেশ নষ্ট হতে দেবো না। ক্ষতি হলে লাভটা মানুষের করতে হবে। আপনি বলেন যে তৃণমূলের সুযোগ সুবিধা নিয়ে এবং বিজেপি নৌকাতে চাপার চেষ্টা করছে, লাভপুরে কথা বলেছি তো আবারও বলছি, লাভপুরে যারা নতুন করে বিজেপি করার উদ্যোগ করছে, করতে পারে, তাদের অভিরুচি। যারা লাভপুরের পুরনো মানুষ, মান্নান সাহেব, তরুণ বাবু, সমন বাবু, প্রবীর বাবু, আমাদের সোমনাথ, আমাদের সঞ্জীব, এরা খুব ভালো করে জানে যে যে লোকেরা এখন নতুন করে বিজেপি করার চেষ্টা করছে, বিজেপিকে চাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, মানে একটা গ্রামের ভাষা আছে ভাই, ভালো ভাষা, যে যখন মঞ্চে ফাঁকা কেউ নাই, শুকনো মালা দেওয়ার জন্য একটু লোক বসে থাকে, মিটিং শেষ হয়ে গেল, ওকে মিটিং এর সময় যখন ভরপুর মঞ্চ, তখন তাকে মালা দেয়নি, শূন্য মালা পড়ে আছে, ও দেখলো আর তো কেউ নাই, বলছে ভাই বলা পারি না, আমাকে শূন্য মালাটা পরিয়ে দাও। তা লাভপুরে কিছু নেতা শূন্য মালা পড়ার চেষ্টা করছে, চিহ্নিত আমার দলের নেতারা করছে। ঠিক আছে, ঠিক আছে। পাল্টা সভা ব্যাপার না, আমাদের সভা সারা বছর চলে ভাই, যারা যাদের সভা কথা বলছো তারা ভোট ছাড়া সভা করে। ঠিক আছে।